দুর্ঘটনা প্রতিরোধে তো আমরা দৈনন্দিন ব্যবস্থা নিই। আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা চলমান আছে, সারা বিশ্বে যেভাবে হয় সব জায়গায় আমরাও সেটা করে চলেছি। তারপরেও দুর্ঘটনা হয়। আপনি উন্নত বিশ্বেও দেখবেন বড় বড় যেটা অত্যাধুনিক জঙ্গি বিমান আছে সেগুলিও দুর্ঘটনায় পতিত হয়। কিছুদিন আগে F-35 এর মতো জঙ্গি বিমানও দুর্ঘটনায় পতিত হয়েছে। তো সেটা তো কেউ গ্যারান্টি দিবে না, বাট আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব এবং ভবিষ্যতে এটার প্রতিকার করবো ইনশাআল্লাহ। আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব। বিমান সাধারণত সহজে পুরানো হয় না, প্রত্যেকটা বিমানের একটা লাইফ টাইম আছে। সো এই বিমানগুলি প্রায় 30 বছর পর্যন্ত লাইফ সাইকেল। সো 1 যুগ 2 যুগ কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের বিমানের আমরা কোনো কম্প্রোমাইজ করি না রক্ষণাবেক্ষণে, বিকজ আমরা যে দেশ থেকে বিমান করি সেই দেশ থেকে আমরা রক্ষণাবেক্ষণের সমস্ত প্রযুক্তি এবং দরকার হলে যা যা প্রয়োজন হয় সেটাও আমরা তাদের সাথে চুক্তি করে নিই। সুতরাং আমাদের রক্ষণাবেক্ষণ সব ভালো হয়, বিমানের ইঞ্জিন এবং তারপরেও এখন একটা জিনিস আমি সত্যি কথা বলতে পারি, সেটা হচ্ছে প্রযুক্তিগত এই বিমানগুলি পুরানো হয়েছে, বাট এই বিমান পুরানো না, প্রযুক্তিগত পুরানো। এখন আমরা নতুন প্রযুক্তির বিমানের জন্য অবশ্যই আমরা চেষ্টা করছি, আপনারা সবাই জানেন আমরা ভবিষ্যতে নতুন প্রযুক্তির বিমান আনবো। তার মানে এই না যে ওটাও অ্যাক্সিডেন্ট হবে না, হইতেই পারে, সেটাই হচ্ছে আসল কথা। কিন্তু আমরা এই বিমানগুলি আমরা যথাসম্ভব ভালোভাবে মেরামত করি, দেশে এবং বিদেশে সব জায়গায় আমরা এগুলিকে ওভারঅল বা যা যা মেনটেন্যান্স প্রয়োজন হয় সেগুলি করি। আমি এই মুহূর্তে ইউনিফর্ম পার্সনের মধ্যে সিনিয়র মোস্ট এয়ারম্যান ইন দিস কান্ট্রি। তো আমি নিজেও এখনো শিওর না ফার্স্ট অফ অল, এবং তদন্তের আগে আমার নিজস্ব কোনো ধারণা এখন বলাও ঠিক হবে না। তবে অবশ্যই এটা একটা সিঙ্গেল ইঞ্জিন বিমান। আপনারা হয়তো আপনারা যারা সাংবাদিক ভাই জানেন, কিছুদিন আগেও একটা কমার্শিয়াল এয়ারক্রাফট টেক অফের পরে আবার এসে ল্যান্ড করেছে, একটা ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। তো আমাদের এই বিমানগুলিতে একটাই ইঞ্জিন, সো ইঞ্জিনের অনেক টেকনিক্যাল প্রবলেম হতে পারে, শুধু যে পাখি আঘাত হতে পারে, অন্য কিছু হতে পারে। তো ওই শেষ মুহূর্তে এত কম সময় ছিল যেগুলি আমরা এখন অনেক কিছু বলতে পারতাম যদি আজকে বিমানটা অক্ষত থাকতো অথবা পাইলট আমাদের সাথে থাকতো, কিন্তু এই দুজনের একটাও নাই আমাদের কাছে। তো এটা তদন্ত করতে একটু সময় লাগবে, ওই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বাস করেন না, এটা আমার সবার প্রতি অনুরোধ। আবার বলছি, ইঞ্জিনও আমরা আরো বেশি কেয়ারফুল, বিকজ আমার পাইলটের একটা বিমানে একটা ইঞ্জিন, সো আমরা ইঞ্জিন নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না। এটা প্রযুক্তিগতভাবে পুরানো, কিন্তু এই প্লেনের যত ঘন্টা থাকার কথা ওই ইঞ্জিনের তত ঘন্টা, 1 ঘন্টাও বেশি আমরা ফ্লাইং করি না, এবং এটা যা যা রিপেয়ার করার কথা সেটা আমরা সম্পূর্ণভাবে করি। সো এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই মনে যে প্লেনটার কোনো, তারপরে ওই যে বলবো একদম বিকল যখন হবে সেটা বলে কয়ে হয় না, সেটা কখন হবে সেটা আমরা বলতে পারি না। তো সেদিক থেকে আমার কোনো আমার মনে কোনো ইয়ে নাই যে আমরা কোনো কম্প্রোমাইজ করছি, এটা আমি 100% শিওর।